কেউ কোরআন পড়ছে, কেউ পড়াচ্ছে, কেউ মুখস্থ করছে, কেউ বোঝার চেষ্টা করছে, কেউ আমল করছে, কেউ কোরআনের বিধিবিধান দুনিয়াব্যাপী বাস্তবায়ন করছে, কেউ দাওয়াত দিচ্ছে। এইভাবে প্রতিজন মুসলমানের সর্বক্ষণের ধ্যান ছিল কোরআন। তখন এই সমাজ আলোকিত সমাজ ছিল, শান্তির সমাজ, কল্যাণের সমাজ ছিল। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য না আছে শান্তি, না আছে সফলতা, না আছে কোনো প্রকারের সমৃদ্ধি, শুধু মারামারি, হানাহানি, সংকীর্ণতায় দুনিয়াটা ভরে গেছে। সেই সময়কার নারীগণ পর্যন্ত কোরআনের হাফেজা ছিলেন। এমনকি এমন নারীর ইতিহাস পাওয়া যায় যারা কোরআনের আয়াত দিয়ে কথা বলতেন। আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যুগের এক নারীর ঘটনা গত তাফসীরে আপনাদেরকে শোনাচ্ছিলাম। যেই নারী কোরআনের ভাষায় কি বলে, কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করে ফিরে আসছেন, দেখলেন মরুভূমিতে একজন নারী চাদর মুড়ি দিয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, আশেপাশে কোনো পুরুষ মানুষ নাই, জনমানব নাই, এই মরুভূমিতে একা একাই নারী কি করে? চিন্তা করলেন এটা ফেলে যাওয়া ঠিক হবে না, জিজ্ঞেস করা দরকার, কি হয়েছে, কোনো সমস্যা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজাবের ভিতর থেকে জবাব আসলো। তবে আমরা যেভাবে সালামের জবাব দিই সেই শব্দে, সে বাক্যে নয়। সালামের জবাব আসলো, সালামুন কাওলান মির রাব্বির রাহিম। তোমার প্রতি সালাম হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা আয়াত। জান্নাতে জান্নাতীদের সাথে আল্লাহর সাক্ষাৎ যখন হবে, আল্লাহ সালাম দিবেন যে বাক্য দিয়ে, ওই বাক্যটা কোরআনে আছে, আর ওই বাক্য দিয়ে তিনি সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই নারীকে জিজ্ঞেস করলেন, মা গো, এই মরুভূমিতে আপনি একা একা, আপনার কি কোনো সাথী সঙ্গী নাই, কোনো সফরের কাফেলা নাই, আপনি একা কেন? ওই নারী কোরআনের ভাষায় জবাব দেয়, মাইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াদরুহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ পথ হারা করে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না। অর্থাৎ ওই নারী বলতে চান, আব্দুল্লাহ, আমি একজন মহিলা, হজের সফরে একটা কাফেলার সাথে ছিলাম, কিন্তু আমার সফর সঙ্গীদের থেকে আমি আলাদা হয়ে হারিয়ে গেছি। সফর সঙ্গীরা সবাই আমাকে রেখে চলে গেছে। আমি একজন হারানো মহিলা, আমার কোনো সফরের সঙ্গী নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন, আপনি কতদিন এখানে? মহিলা কোরআনের ভাষায় জবাব দেন, সালাসা লায়ালিন সাবিয়া। আমি লাগাতার 3 রাত এখানে আছি। কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। কিসের আয়াত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, মা গো, 3 দিন 3 রাত আপনি একা একা মরুভূমিতে, আপনি কি খান? আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? নারী জবাব দেয়, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, হযরত ইব্রাহিম বলেন,
আল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসqীন, আল্লাহ আমাকে খাওয়ান যখন আমি ক্ষুধার্ত হই, আল্লাহ আমাকে পান করান যখন আমি পিপাসার্ত হই। আল্লাহ ওই নারী বলতে চান, ওরে আব্দুল্লাহ, আমি হারানো মহিলা, আমার কাফের আর কেউ আমার পাশে নাই, দুনিয়ার কোনো স্বাভাবিক ব্যবস্থাপনায় আমার খাবার দাবার, খাবার পানির কোনো ব্যবস্থাপনা নাই, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার এই অবস্থায় আমার সাহায্য করেন কে? জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মাগো 3 দিন 3 রাত পানাহার ছাড়া আপনি উপবাস রয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমার কাছে খাবার আছে, আপনাকে দস্তরখান বিছায়া খাবার পেশ করি, আপনি খাবার খান। কিতাবে দেখে হযরত আব্দুল্লাহর কথার জবাবে ওই মহিলা পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পবিত্র কোরআনে রমজানের রোজার আয়াতে আল্লাহ বলছেন, তোমরা রোজাকে সূর্য অস্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। রোজা কতক্ষণ পর্যন্ত? ওই মহিলা এই আয়াত দিয়ে বলতে যাচ্ছেন, আব্দুল্লাহ, আমি না খেয়ে আছি, কিন্তু আমি শুধু উপোস নই, আমি খাবার পানির ব্যবস্থা নাই, আমি কিন্তু রোজা নিয়ত করে ফেলেছি, অতএব এই মুহূর্তে কোনো খাবার আমি গ্রহণ করবো না, আমি অন্তত সন্ধ্যা পর্যন্ত রোজা পূরণ করে, রোজা পূর্ণ করে তারপরে আমি খাবার গ্রহণ করবো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মাগো এটা তো নফল রোজা, ফরজ রোজা না, রমজান মাস না, আপনি নফল রোজা রেখেছেন, তাছাড়া আপনি মুসাফির, আপনি পথে আছেন, ফরজ রোজা তো মুসাফিরের উপর ওয়াজিব নয়, নফল রোজা যেহেতু ভাঙতে পারেন। মহিলা পবিত্র কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম, তোমরা যদি বুঝতে। আল্লাহ বলছেন রোজা রাখাটা উত্তম, রোজা না রাখার চেয়ে রোজা রাখাটা উত্তম। কোরআনের আয়াত দিয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মাগো আপনাকে যে কথাই জিজ্ঞেস করি, সাধারণ কোন জবানের ভাষায় আপনি কথার জবাব দেন না, প্রতিটা কথার জবাব পবিত্র কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। আপনি কি কথা বলেন না, আপনি কি সব কোরআন দিয়ে বলেন? মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেন, ওয়া ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে প্রত্যেকটা কথার রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা শব্দ, অক্ষর, বাক্যের হিসাব দিতে হবে কার কাছে? মহিলা বুঝাইতে চাইলেন, আব্দুল্লাহ নিজের ভাষায় কথা বললে যেহেতু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কোন বেদনকারী কথা বললে উপায় নাই, হিসাব দিতে হবে, হিসাব কেমনে দিব? এই জন্য নিজের ভাষায় কথা বাদ দিয়া আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলি। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় মাপের মহিলা, এত বড় আল্লাহ ওয়ালি, এত বড় জ্ঞানী, তাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, তাকে তার গন্তব্যে পৌঁছায় দেওয়া দরকার। জিজ্ঞেস করলেন, মাগো আপনার গন্তব্য কোথায়, বাড়ি কোথায়, কোথায় এসেছিলেন? পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে মহিলা জবাব দেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, মেরাজের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাবরকতময় আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন।
এই আয়াত পড়ে মহিলা বুঝাইতে চাইলেন, আব্দুল্লাহ আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস, সিরিয়ায় আমার বাড়ি, ফিলিস্তিনে আমার বাড়ি, আমি বাইতুল্লাহ হজ করার জন্য আসছি, আবার সিরিয়ার পথে রওনা করে এই দূর পর্যন্ত পথ অতিক্রম করে আসছি, কাফেলা হারায় গেছে, আমি বসে আছি কাফেলার অপেক্ষা, আমার গন্তব্য হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দেব, আপনি আমার ঘোড়ার উপর, আমার উটের উপর উঠে বসুন। ঘোড়াটা বসাইয়া দিলেন। ঘোড়াটা কি করলেন? বসাইয়া দিলেন। আল্লাহু আকবার। মহিলা শুকরিয়া আদায় করে বললেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যদি কোনো ভালো কাজ করো সেটা কে জেনে নেন। ধরে বলেন, তুমি যেমন একটা ভালো কাজ করছো, আমার মতো অসহায় একটা মহিলার উপকার করছো, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখছেন, জানছেন, উত্তম বদলা, উত্তম প্রতিদান তোমাকে দিবেন। আল্লাহ